এদিকে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত 11টার দিকে রাজধানীর বাংলা মোটরে জুলাই পদযাত্রার তথ্যচিত্র প্রদর্শনীর ডিসপ্লে বোর্ডে ককটেল নিক্ষেপ করা হয়। এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির জানান, ঢাকা মহানগর দক্ষিণ ইউনিটের গাড়িতে ককটেল নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। এতে একজন আহত হয়েছে বলেও জানান তিনি। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। রাতে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির নেতাকর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। আন্দোলনের যত ভিডিও ফুটেজগুলো ছিল আমরা তো মিডিয়ার মাধ্যমে দেখতে পাই নাই, সেই ফুটেজগুলো আর কি তারা দেখাইতেছিল নতুন করে পুরোটা গল্প একসাথে এক ধারণ করে তখন এটা আর কি দেখাইতেছিল এই রাস্তা বাংলা মোটর মোড়ে। তখন হঠাৎ করে রাত 11-12টার মতো বাজে, তখনই হঠাৎ করে অনেকজন মানুষ দাঁড়ানো ছিল জায়গায়, বিকট এক আওয়াজ হচ্ছে। যারা সন্ত্রাসী বাহিনী যারা রয়েছে তারা ককটেল মেরে এই জুলাইকে মুছিয়ে দিতে চায়। সামনে দেখতে পাচ্ছেন আপনারা এই যে গাড়িটা, এই গাড়িটাতে আমাদের যে জুলাই একটা গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই গণঅভ্যুত্থানটা যেন আবার মানুষ ভুলে না যায়, এই জন্য আমরা এটা জুলাই স্মৃতিচারণ দেখাবো পাবলিককে। এবং এখানে হচ্ছে যে পানির বুথ স্থাপন করতে হবে, এভরিথিং সবকিছু দেখানো হবে। তো এই সন্ত্রাসী বাহিনী তারা আজকে আমাদের এই জুলাইয়ের গাড়িতে ককটেল মেরেছে।